হ্যালো বন্ধুরা, সবাই ভালো? আজকে তোমাদের আমি একটা জিনিস শেখাচ্ছি, প্রত্যেকেরই যেটা জানা দরকার। সেটা হচ্ছে একটা মানুষের নর্মাল ব্লাড প্রেশার কত? 120/80। এবারে তোমরা এই 120 এবং 80 এটা কি করে করবে? মেডিকেল প্রফেশনে অনেক কিছু আমি করার ইচ্ছা আছে, দেখছি পরবর্তীকালে করব। যেহেতু আমি মেডিকেল প্রফেশনে এতদিন ছিলাম, মানে কাজ করেছি বহু বছর, সেটা হচ্ছে যে তোমার এই যে দেখছো 80, 80 এই যে 80, এবার প্রতিটা দাগ কিন্তু তোমরা 2 করে ধরবে। যেমন ধরো এখানে 100, 100-এর উপর এই যে এবার 100 এইখানে, এবার 2 করবে কি করে? 2 2 2 2 2, তাহলে কত হলো? 5 দুগুণে 10, তাহলে হলো 110। বুঝতে পেরেছ? তেমনি ধরো এইখানে প্রতিটা মার্কারের এই যে দাগটা রয়েছে, এই প্রত্যেকটা দাগকে কত করে ধরবে? 2 করবে। মেডিকেল প্রফেশনে এখন নতুন ছেলেমেয়েরা সকলেই আসছে, কিন্তু প্রেশার দেখাটা হচ্ছে একটা ভাইটাল জিনিস। প্রেশারের ওপরে মানুষের অনেক কিছু, মানে বেঁচে থাকা নির্ভর করে, ভালো থাকা নির্ভর করে। প্রেশার যেরকম হাই হওয়াটাও খুব খারাপ, প্রেশার তেমনি লো থাকাটাও খুব খারাপ। সেই জন্য প্রেশার, আর আরেকটা জিনিস আমি তোমাদের একদিন করব, ইচ্ছা আছে, সময়ের জন্য অনেক সময় মিস্টেক হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে বয়স অনুপাতে কিন্তু প্রেশারের মার্জিন হয়, বুঝতে পারলে? যার যেরকম বয়স তার উপরে কিন্তু প্রেশারের একটা নর্মাল মার্জিন হয়ে থাকে। কিন্তু নর্মালি আমরা 120/80, হ্যাঁ, সিস্টোলিক আর ডায়াস্টোলিক, রক্তের ঊর্ধ্বচাপ নিম্নচাপ। ঊর্ধ্বচাপকে আমরা বলি নর্মাল হচ্ছে 120 বা 120, এবং নিচে আমরা বলি হচ্ছে 80। কিন্তু তোমরা বহু লোকই এখন মেডিকেল প্রফেশনে চলে এসছো, আগের তুলনায় অনেক ছেলে মেয়েরা, কিন্তু তোমরা আসল হচ্ছে প্রেশার এবং সে প্রেশারের বা প্রেশারের এই যে মাপ জানা, বা এটা অনেকেই মিস্টেক করে বা জানে না। আমি পরবর্তীকালে একটা চার্ট দেব, সেই চার্টটা তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে কোন বয়সে কত প্রেশারকে নর্মাল আমরা বলে থাকি। ফিমেলের ক্ষেত্রে একরকম হয়, মেলের ক্ষেত্রে আরেক রকম হয়। ঠিক আছে বন্ধুরা? আর হচ্ছে প্রেশার দেখার প্রতিটা, আরেকটা ভিডিও আমি করে দেবো, প্রেশার দেখার প্রতিটা যে দেখতে পাচ্ছ এক একটা, এটাকে কি বলে, এটাকে কি বলে, প্রতিটার কিন্তু কাফকে, এবার তারপরে কি থাকে, এর কি নাম আছে, এবার স্টেথোস্কোপ কত রকম হয়, অনেক কিছু জানা আছে। দেখো, মানে শিক্ষার শেষ নেই, জানার শেষ নেই, কিন্তু কিছু জিনিস মানুষের একেবারেই না জেনে, মানে মানুষ চিকিৎসা করাটা, অন্তত মানুষ হোক পশু হোক যারই চিকিৎসা জিনিসটা করা উচিত নয়। কারণ হচ্ছে সেটাতে মানুষ ঠগানো বলে, আমার মতে বলে। হ্যাঁ, আমার এই 54 বছর বয়সে আমি এটা বলতে পারি যে যদি মেডিকেল প্রফেশনে কেউ যাও, শুধু মানুষের কাছ থেকে পয়সা যেরকম নেবে, পরিষেবাটা কিন্তু ঠিকঠাক দেওয়ার চেষ্টা করো। নিজের মধ্যে এমন কনফিডেন্স আনবে যে যেটা কেউ কোনো দিন ভুল হতে পারে না। তবেই কিন্তু তার, মানে মানুষকে সেবা দেওয়া, এটা তো একটা সেবামূলক কাজ, সেটা সার্থক হয়। হ্যাঁ, তবে আসছি বন্ধুরা, আমার চ্যানেলগুলো লাইক করো। যদি আমি সময় পাই বা কোনো কিছু করি মেডিকেল প্রফেশনে, তোমাদের যদি কিছু জানার থাকে আমার কাছে বলো। আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে তা ততদূর আমি তোমাদের কাছে শেয়ার করতে পারবো। ঠিক আছে? আশা করি তোমাদের আগামী প্রজন্মের কাছে খুব কাজে লাগবে। ঠিক আছে? যেটা নাকি তোমরা খুব, মানে নর্মাল জিনিস, অথচ এটাই হচ্ছে একটা বড় জিনিস। প্রেশার হচ্ছে সবথেকে ভাইটাল জিনিস। ঠিক আছে? প্রেশার নিয়ে অনেক 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 কিছু বলার আছে, মানুষেরও অনেক কিছু জানার দরকার আছে।
সব কিছু বইয়ের পুঁথিতে হয় না, জ্ঞানের ওপরও অনেক কিছু হয় যেগুলো মানে পেশেন্টের ওপরও ভ্যারি করে, ঠিক আছে? সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করবো আগামী দিনে, ঠিক আছে? আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কারোর যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। আজকে আসছি, হ্যাঁ।